হ্যালো এভরিওয়ান। আজকে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে আন্তর্জাতিক সংগঠন ছিল তার গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় দেখতে পাবে। চলো স্টার্ট করি। প্রথম প্রথম প্রশ্ন, যে কি বলছে, কত খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন আমেরিকার সেনেটে ওয়ার্ল্ড লিগ ফর পিস সম্বন্ধে একটা ভাষণ দিয়েছিল? 1917 সালে। কত সালে? 1917 সালে। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা প্রতিষ্ঠানের নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জ না জাতিসংঘ, কোনটা হবে বলো? হ্যাঁ, কি হবে? জাতিসংঘ। ঠিক আছে। এই প্রশ্নটা আসার মতো, 2026 পরীক্ষায় আসার মতো প্রশ্ন এটা। জাতিসংঘ কবে তৈরি করা হয়? 1919 সালে তৈরি করা হয়। কার্যকর কবে হবে, প্রতিষ্ঠিত কবে হয়? 1920 সালে 10 জানুয়ারি। 10 জানুয়ারি। মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো প্রশ্ন এটা, দারুণ, আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখবা। লিগ অফ নেশন, হ্যাঁ, লিগ অফ নেশনকে জাতিসংঘ বলা হয়। ঠিক আছে, একই জিনিস। কবে তৈরি বলছি? প্রতিষ্ঠিত। একটু আগে বললাম প্রতিষ্ঠিত কবে হয়েছিল, বললাম 1920 সালে। তৈরি কবে হয়েছিল? 1919 সালে। ঠিক আছে, 1919 সালে তৈরি, 1920 সালে প্রতিষ্ঠিত। তোমাদের পরীক্ষায় এটা দিবে না, আর তোমাদের পরীক্ষা কোনটা দিবে? প্রতিষ্ঠিত দিবে। ঠিক আছে, প্রতিষ্ঠিত মনে রাখবা, ভালো করে মনে রাখবা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ওই জাতিসংঘ গঠিত হয়েছে কোথায়? জাতিসংঘ হয়েছিল প্যারিস সম্মেলনের মাধ্যমে। কোন সম্মেলনের মাধ্যমে? প্যারিস। কত সালে প্যারিস সম্মেলন হয়েছিল? 1919 সালে 28শে জুন। 28শে জুন কোন সম্মেলন হয়েছিল? প্যারিস সম্মেলনের মাধ্যমে কি করা হয়েছিল? জাতিসংঘ তৈরি হলো। ভালো প্রশ্ন এগুলো। নেক্সট প্রশ্ন আবার চলে এসেছে, প্যারিস সম্মেলন কবে হয়েছিল? প্যারিস শান্তি চুক্তি কবে হয়েছিল? সেম 1919 সালে 28শে জুন। বললাম না একটু আগে? 1939 সালে, সরি, 1919 সালে 28শে জুন। ভালো প্রশ্ন এগুলো। ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে রাখবা। তারপর বলছে সম্মিলিত জাতিপুঞ্জের সম্মিলিত ওই সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি থেকে যে পূর্বসূরি সংস্থার নাম কি? পূর্বসূরি সংস্থার নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি সংস্থার নাম কি? পূর্ববর্তী সংস্থার নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে এই প্রশ্নটা 2026-এ দিবে। এই প্রশ্নটা 2026-এ দিবে আমার মনে হচ্ছে। উত্তরটা কি হবে? উত্তরটা হবে কি হবে? জাতিসংঘ। কি হবে? জাতিসংঘ। উত্তর হবে জাতিসংঘ। উত্তর হবে জাতিসংঘ। লিগ অফ নেশন কবে তৈরি হয় বলেছিলাম? লিগ অফ নেশন 1919 তৈরি হয়। কার্যকর কবে হয়? 1920। প্রতিষ্ঠা কবে হয়? 1920। মোস্ট ইম্পর্টেন্ট। ভালো প্রশ্ন এগুলো, এগুলো মনে রাখবা। না মনে রাখলে, ভুল করলে পরীক্ষায় দেখতে পাবা। পরীক্ষায় প্রশ্ন দেখলে এগুলো পাবাই। 100% পরীক্ষায় প্রশ্ন দেখতে পাবা। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংস্থান কোনটি? বাস সেম প্রশ্ন, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছে। ঠিক আছে, জাতিসংঘ। কি? জাতিসংঘ, লিগ অফ নেশন। এই দেখো, একই জিনিস বারবার বলছে, জাতিসংঘ, লিগ অফ নেশন, জাতিসংঘ। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও আসার মতো। হ্যাঁ, ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে, আসার মতো। মানে 3টা প্রশ্ন, একটাই উত্তর, ঘুরিয়ে ফিরিয়ে একটাই উত্তর। কি? লিগ অফ নেশনই উত্তর। কবে? 1920। 1920। কার জন্য করেছে? শান্তির জন্য তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এর ব্যাপারে ডিসকাসে আমার ক্লাস করানো আছে, সেগুলো দেখতে পারো। আমার ইউটিউবে আছে, প্লাস ফেসবুকেও আছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘের সদর দপ্তর কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো প্রশ্ন। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও আছে। জেনেভা। কোথায়? জেনেভা। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডের। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। সুইজারল্যান্ডের জেনেভা শহর। ঠিক আছে। আর নিউ ইয়র্কটা কার কার ছিল সদর দপ্তর? নিউ ইয়র্কটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ, অর্থাৎ ইউএনও। ইউএনও।
ইউএনও। আর এটা জাতিসংঘ যদি বলবে কি বলবা উত্তরটা? জাতিসংঘ যদি বলে তাহলে বলবা জেনেভা, আর ইউএনও বললে নিউ ইয়র্ক। ওকে, চলো নেক্সট প্রশ্ন। জাতিসংঘে বিলুপ্তি ঘটে কবে? এটাও ভালো প্রশ্ন, ঠিক আছে। বিলুপ্তি ঘটে 1946 সালে। কত সালে? 1946 সালে বিলুপ্তি ঘটে। এটার ব্যাপারে আমি ডিটেলসে ক্লাসও করেছি। কখন হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ তার জাতিসংঘের বিলুপ্তি। ভালো প্রশ্ন এটাও। তিনটা প্রশ্ন বলেছি, প্রশ্ন আসার মতো 20টা আলোচনা করব বলেছি, যে প্রশ্ন 20টা আসবে। এই 20টার মধ্যে 8টা প্রশ্ন তুমি পরীক্ষায় দেখতে পাবা। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করি। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ বিলুপ্তি কবে ঘটে? তো বলে দিলাম 1946 সালে, একটু আগে বললাম, ঠিক আছে। ওরই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিয়েছে। নেক্সট নেক্সট প্রশ্ন, একটু আগে বললাম এটা না। নেক্সট প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। দেখো এর আগে যতটি প্রশ্ন করলাম সে প্রশ্নটা ছিল জাতিসংঘ অর্থাৎ লিগ অফ নেশন, এর ব্যাপারে আলোচনা করলাম। এবার আলোচনা করব প্রশ্নগুলো হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের ব্যাপারে, ঠিক আছে। ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের ব্যাপারে। দেখো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কবে তৈরি করা হয়েছিল? 1945 সালে। কবে? 1945 সালে। সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জন্ম লাভ পায় 1945 সালের 24 অক্টোবর। ডেট বেশ মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 2026 এই প্রশ্নটা আসার মতো, 2026 এই প্রশ্নটা আসার মতো, ভালো করে পড়ে রাখবে এটা। সম্মিলিত জাতিপুঞ্জ সদর দপ্তর একটু আগে বললাম, ঠিক আছে, নিউ ইয়র্ক। কোথায়? নিউ ইয়র্ক। আর জেনেভাটা কি? জেনেভা হচ্ছে জাতিসংঘের, কার? জাতিসংঘের, ঠিক আছে। নেক্সট ইউনাইটেড শব্দটি কে ব্যবহার করে? ইউনাইটেড নেশন শব্দটি কে ব্যবহার করে? ভালো প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষায় কখনো আসেনি, ঠিক আছে। রুজভেল্ট। উত্তরটা হবে কে? রুজভেল্ট। কোথা থেকে নেওয়া হয়েছিল? বাইরনের কবিতা থেকে নেওয়া হয়েছিল। কার কবিতা? বাইরন। বাইরনের কি কবিতা? চাইল্ড হ্যারল্ড নামক কবিতা থেকে নেওয়া হয়েছিল। চাইল্ড হ্যারল্ড নামক কবিতা থেকে ইউনাইটেড নেশন কথাটা দেখতে পেয়েছিল, এবং এই রুজভেল্ট এই কথাটা নিয়েছিল 1900 কত সালে? 41 সালে। ভালো প্রশ্ন এটা, কিন্তু নাও আসতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোড়ার দিকে যে মিত্র শক্তি যে নিরাপত্তা সংরক্ষণ করে তার নাম কি ছিল? কি নাম ছিল? ছিল কি? লন্ডন ঘোষণা। তারপরে প্রশ্ন 16 নম্বর প্রশ্ন হচ্ছে যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি? এটাও হচ্ছে কি কি উত্তর হবে আটলান্টিক সনদ, 1941 সালে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজে এই সনদটা হয়েছিল। 8টি সনদ ছিল। কটি ছিল? 8টি। ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে কত সাল, কত খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ হয়? 1941। একটু আগে বললাম 1941, 14 আগস্ট। 1941 14 আগস্ট। ডেটটা মনে রাখবা, যেহেতু এখানে ডেট দিয়েছে, এখানে ডেটটা মনে রাখবা, 1941 সালে 14 আগস্ট। ভালো প্রশ্ন। কাদের মধ্যে ঐতিহাসিক আটলান্টিক সনদ স্বাক্ষর করা হয়? দুজনের মধ্যে, চার্চিল ও রুজভেল্টের সাথে। কার? চার্চিল ও রুজভেল্ট। কোথায় আছে চার্চিল রুজভেল্ট? চার্চিল ও রুজভেল্ট। 8টি সনদ হয়েছিল। কটি সনদ? 8টি সনদ, মনে রাখবা। বলে দিলাম কটি সনদ ছিল আটলান্টিক সনদে? 8টি সনদ ছিল। কটি? 8টি। নেক্সট 20 নম্বর হচ্ছে আহ কোন ঘোষণা আটলান্টিক সনদে অনুমোদন করেছিল? এটা হলো লন্ডন ঘোষণা। কোথায় আছে? এই লন্ডন ঘোষণা, ঠিক আছে। নেক্সট ওয়াশিংটন ঘোষণা কোন ক্ষেত্রে ঘোষিত হয়? 1942 সালে হয়েছিল। কত সালে? 1942 সালে। 1942 সালে 1 জানুয়ারি কতগুলো রাষ্ট্রের প্রতিনিধি ওয়াশিংটন সম্মিলিত হয়েছিল? কতগুলি? এটা তোমাদের জন্য প্রশ্ন, বলবা। তোমাদের জন্য প্রশ্ন এটা, কমেন্টে উত্তর দিবা, কমেন্টে উত্তর দিবা।
কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করা হয়? এটা কি হবে বলো তো? কোন সম্মেলনে? এটা ওয়াশিংটন সম্মেলনে। কোন সম্মেলনে? ওয়াশিংটন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। রুজভেল্ট কিন্তু এই সম্মেলন করেছিল, 1942 সালে যখন আসে এই কথাটা নিয়ে এসেছিল। ঠিক আছে। কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করে? কে? কে? রুজভেল্ট করে। আমি বারবার বলেছি রুজভেল্ট কয়েন করেছিল এই কথাটা। কার কবিতা থেকে নেওয়া হয়েছিল? বাইরনের কবিতা থেকে। কি কবিতার নাম ছিল? চাইল্ড হ্যারোড নামক কবিতা থেকে নেওয়া হয়েছিল। কোন সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণার নামেও পরিচিত হয়েছিল? ওয়াশিংটন ঘোষণা। কি ঘোষণা? ওয়াশিংটন ঘোষণা। মস্কো ঘোষণা কবে হয়েছিল? মস্কো ঘোষণা 1943 সালে হয়েছে। কত সালে? 1943 সালে। মস্কো ঘোষণা কার নেতৃত্বে হয়েছিল? মস্কো ঘোষণা ইউএসএআর এর নেতৃত্বে হয়েছিল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হয়েছিল। নেক্সট প্রশ্ন, 28 নম্বর। কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়? 1943 সালে। সরি, 1942 সালে এটা হয়েছিল। ঠিক আছে, 1942 সালে। তেহরান ঘোষণা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোথায় হয়েছে তেহরান? তেহরান কোথায় আছে বলো? ইরান না ইরাক? তেহরান কোথায় আছে? ইরান না ইরাক? তোমাদের জন্য প্রশ্ন থাকলো এটা। কোন সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ সম্পর্কে বলা হয়? বলো, নিরাপত্তা পরিষদ আর সাধারণ সভা। বলো। উত্তর হবে ওক ডাম্বারটন সম্মেলনের মাধ্যমে। ঠিক আছে। ওক ডাম্বারটন সম্মেলন কবে হয়েছিল? 1944 সালে। কত সালে? 1944 সালে। ইয়াল্টা সম্মেলন আনুষ্ঠানিক হয় কবে? 1945 সালে। কত সালে? 1945 সালে। 1945 সালে। কোন সম্মেলনে বিগ ফাইভ বা স্থায়ী কথাই যে দেখো, আমি বলেছিলাম নিরাপত্তা পরিষদের 15 জন সদস্য, 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী। যে 5 জন স্থায়ী, সে 5 জন স্থায়ীর ব্যাপারে জিজ্ঞেস করছে, যে 5 জন স্থায়ী ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে 1945 সালে। সান ফ্রান্সিসকো সম্মেলন কবে হয়েছিল? 1945 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছে কবে? কোথায় হয়েছিল? হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে। ঠিক আছে। সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল কতজন রাষ্ট্র? 50 জন রাষ্ট্র ছিল। কতজন? 50 জন। এটা প্রশ্ন আসার মতো। নেক্সট, কোন সম্মেলনের মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? এটা হলো সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে। বলছে কোন সম্মেলনের মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা হয়ে যায়? অলরেডি চলেছিল, আটলান্টিক ঘোষণার মাধ্যমে শুরু হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কি নামে পরিচিত? সনদ নামে পরিচিত। কি নামে পরিচিত? সনদ। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করা হয়েছিল কতজন দেশ? 51টি দেশ। লাস্ট কটি দেশ? 51টি, কিন্তু 50 জন সদস্য ছিল আর 51টি দেশ স্বাক্ষর করে। লাস্ট 51 নম্বর দেশের নাম কি ছিল? পোল্যান্ড। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, পোল্যান্ড। লাস্ট, পোল্যান্ড লাস্ট। প্রশ্নটা ভালো প্রশ্ন, ঠিক আছে, তোমরা দেখে রাখবা। 51তম রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারা কটি ছিল? 111টি সনদ ছিল। ঠিক আছে। 19টি অধ্যায় ছিল, একটি প্রস্তাবনা ছিল। সম্মিলিত জাতিপুঞ্জ মোট কয়টি প্রস্তাবনা ও কয়টি অধ্যায় নিয়ে গঠিত? একটি প্রস্তাবনা, 19টি অধ্যায়। একটু আগে বললাম, এক একটি প্রস্তাবনা, 19টি অধ্যায়। সম্মিলিত জাতিপুঞ্জে সনদ গৃহীত হয়েছে কবে? 1945 সালে। বারবার প্রশ্নটা আছে পরীক্ষায়, এটা পরীক্ষায় আছে, বারবার পরীক্ষায় আছে। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে নিউ ইয়র্ক। দারুণ প্রশ্ন, পরীক্ষায় আছে।
আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনের নাম কি? আধুনিক যখন বিশ্ব যখন জিজ্ঞেস করবে তখন হবে সম্মিলিত জাতিপুঞ্জ, ঠিক আছে। আর প্রাচীন যখন জিজ্ঞেস করবে তখন জাতিসংঘ। প্রথম বর্তমান বিশ্বের প্রথম যদি বলে সম্মিলিত জাতিপুঞ্জ, আধুনিক আধুনিক বিশ্ব হলে সম্মিলিত জাতিপুঞ্জ, প্রথম বিশ্বযুদ্ধের পর যদি বলে যে জাতিসংঘ বলবে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বললে জাতিসংঘ, ঠিক আছে। জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় কত? 24শে অক্টোবর। তো একটু আগে বলেছি 24শে অক্টোবর দিবস পালিত হয়। জাতিপুঞ্জের মূল লক্ষ্য গুলো কি ছিল সম্পর্কে আলোচনা করে দেখো। মূল লক্ষ্য কি ছিল দেখো। যে লক্ষ্যগুলো ছিল সেগুলো কত লেখা থাকতো? একটাই কথা, 111টি কি ছিল? ধারা ছিল। ওকে, এটা ধারা ছিল, এটা প্রস্তাবনা, আর এটা তো ছিল না, এটা বাদ। অ্যান্সার কোনটা আসবে? 39 নম্বর, মূল লক্ষ্যটা পাওয়া যাবে। জাতিপুঞ্জ সনদের 1 নম্বর ধারায় কি বলা হয়েছিল? নীতি, নীতি, প্রিন্সিপাল, নীতি, নীতি বলা হয়েছিল, প্রিন্সিপালের কথা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন হয়? 40। যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নের মধ্যে তুমি পরীক্ষাতে দুটো প্রশ্ন পেয়ে যাবা। পরীক্ষাতে দুটো প্রশ্ন পেয়ে যাবা। এটা এটা যেটুকু প্রশ্ন আলোচনা করে দুটো প্রশ্ন অবশ্যই পাবা, গ্যারেন্টি, 100%। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, কোনো ডাউট থাকলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কমেন্টের মাধ্যমে, এবং বেশি বেশি করে শেয়ার করবো যেন অন্য কেউকে দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ।